নমস্কার, আমি শুভচন্দ্র শীল। আমরা আজকে তোমাদের জন্য আলোচনা করার জন্য যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে ম্যাথের সবচেয়ে টার্নিং পয়েন্ট সম্পাদ্য, যেটার এমসিকিউ। এই এমসিকিউতে আমি আশা করি আমার চ্যানেল থেকে আজ থেকে যে এমসিকিউগুলো আপলোড দেবো, তোমরা যদি এগুলা সমাধান করো তাহলে অবশ্যই আমাদের এমসিকিউ অবশ্যই ভরেই কোশ্চেনগুলোর বাইরে তেমন একটা থাকবে না। তো আমরা চেষ্টা করব তোমাদেরকে একদম পুরোটা ব্যাখ্যা করে দেখার জন্য। তো তোমরা দেখো, আমরা এখানে একটা প্রশ্ন নিয়ে আসছি। নিম্নে সেন্টিমিটার এককে 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব? এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম হচ্ছে একটি ত্রিভুজ আঁকার যে সত্য সেটা কি তোমরা জানো? আমরা জানি এটা অবশ্যই একটি ত্রিভুজ অঙ্কন করার জন্য যে সত্যটি সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর, আমরা জানি ত্রিভুজ কয়টি? 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে একটি ত্রিভুজ বলে। এই ত্রিভুজ আঁকতে হলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল বাকিটা অপেক্ষা কিন্তু বড় হইতে হবে। যে কোনো দুই বাহুর যোগফল মানে এই দুটো বাহুকে তুমি যোগ করলে যে রেখাটা হবে, এই বাহুর সাথে একটা বাহুর সাথে একটা অ্যাডজাস্ট করলে সেটা বাকিটা থেকে বড় হইতে হবে। যদি এরকম সত্য মেনে চলে তাহলে ওই 3টি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা কি সম্ভব? তো তোমরা দেখো, আমাদের ফার্স্ট অপশন আছে 2, 3, 5। তো 2, 3, 5 হলে দেখো দেখি একটু, আমার 2, 3, 5 এই 3টি রেখার মধ্যে যদি আমরা 2 আর 3 যোগ করি তাহলে হয় 5, সেটা অপরটা 5-এর সমান হয়ে গেছে। কিন্তু আমাদের সত্য কি ছিল? যে কোনো দুই বাহুর যোগফল বাকিটা থেকে বড় হতে হবে, কিন্তু এখানে বাকিটার কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তার মানে অপশন ক ভুল। এটা আমাদের ত্রিভুজ অঙ্কন করা সত্য মেনে চলা নাই। পরেরটা দেখো, এখানে আছে 6, 7, 8। তাহলে এখানে আমরা যে কোনো দুই বাহুর যোগফল 6 আর 7 যোগ করলে আমাদের 13। এই 13 বাকি বাহু 8 থেকে বড় হয়েছে। ঠিক আছে, এবার আমরা 6-এর সাথে 8 নিয়ে দেখি। 6 + 8 = 14। এটা আমাদের রয়ে গেছে কি 7 থেকে বড় হয়েছে। এরপরে দেখো তোমরা, আমাদের আর বাকি রয়েছে কি 7 + 8। আচ্ছা দেখো, 7 + 8 এটা হচ্ছে 15। এটা কত চেয়ে বড়? বাকি রয়ে গেছে 7 + 6 থেকে বড় হয়েছে। তার মানে আমাদের সব যেভাবেই ট্রাই করি না কেন, সবসময় কিন্তু এই 3টি বাহুর মধ্যে যে কোনো দুই বাহু যোগ করলে সেটা বাকিটা থেকে বড় হয়, যে কোনো দুই বাহু যোগ করলে বাকিটা থেকে বড় হয়। তার মানে বুঝতে পারলাম আসলে এই অপশনটাই সঠিক, কারণ এটা কি করছে, তোমার যে কোনো দুই বাহুর যোগফল বাকিটা থেকে কি হয়েছে? বড় হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে এসে তোমরা এসে কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি, 2 নম্বর একটা কোশ্চেন দেখো, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? 1 নম্বর কোশ্চেনটাকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো 1 নম্বর কোশ্চেনটাতে ছিল আমাদের কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব। ওই ত্রিভুজটাতে কিন্তু বলা নাই যে সমকোণী ত্রিভুজ, কিন্তু এখানে স্পষ্ট বলে দিয়েছে নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তো তোমরা অবশ্যই সমকোণী ত্রিভুজ আঁকার ক্ষেত্রে যে জিনিসটা ফলো করবা, আমরা সবাই জানি সম্মানিত গণিতবিদ পিথাগোরাস আমাদেরকে সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটা উপপাদ্য দিয়েছেন। যে উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণী বিপরীত বাহুর প্রমুখিত বর্গক্ষেত্র অপর দ্বিবাহুর প্রমুখিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ পিথাগোরাস বলতে চাইছেন একটা সমকোণী ত্রিভুজের উপর যদি আমরা এই অতিভুজ বাহুটাকে বর্গ করি, মানে এটার উপর একটা বর্গ আঁকি, তাহলে এই বর্গ আর এই দুটি বাহুর উপর বর্গ আঁকলে এই দুইটা বর্গের ক্ষেত্রফল এটার সমষ্টি, দুইটার যোগফল এটার সমষ্টির সমান হবে। তো দেখো এখানে 3টি বাহুর ক নম্বর অপশন দেখো, 3টি বাহুর মধ্যে কোনটা অতিভুজ আমরা জানি না, তবে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা কিন্তু অতিভুজ, সেটা মনে রাখবা। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে অতিভুজ। তো আমরা দেখি 3, 7, 5 ক নম্বর অপশন দেখো তোমরা, 3, 5, 7। এখানে সবচেয়ে বড় কত? 7। এই 7 এর স্কোয়ার করো 49 হয়। বাকি দুইটার বর্গের যোগফল যদি 49 সমান হয় তাহলে অপশন ক সঠিক হবে। 3 এর স্কোয়ার করলে কত হয়? 9। 5 এর স্কোয়ার করলে হয় কত? 25। তাহলে 25 আর 9 যোগ করলে কখনো 49 হবে না। তার মানে অপশন ক আমাদের ভুল। খ নাম্বার দেখো, একইভাবে 5 এর স্কোয়ার করলে হয় 25, 7 এর স্কোয়ার করলে হয় 49, 9 এর স্কোয়ার করলে হয় 81। সবচেয়ে বড় কত? 81। এখন 25 আর যদি 49 তুমি যোগ করে 81 হবে? হবে না কখন এটা, কারণ আমরা দেখতে পাইতেছি 25 আর 49 যদি আমরা যোগ করি তাহলে হয় 9, 5, 14, হাত আছে 1, 4, 3 কত? 7, 74 হয়, কিন্তু হইতে হবে 81 সমান। তার মানে অপশন খ ভুল। এবার তোমরা দেখো ঘ নাম্বার অপশনটা ট্রাই করে দেখো আমাদের। একইভাবে খেয়াল করো, তোমরা অবশ্যই আমাদের ব্যাখ্যার দিকে একটু খেয়াল করবে। আমরা যদি 4 একদম বড় বাহুটাকে ইউজ করি, 8 এর স্কোয়ার করলে হয় 64। বাকি দুইবার মধ্যে 4 স্কোয়ার করলে হয় 16,
5 এর স্কোয়ার করলে হয় 25। এখন 16 আর 25 যোগ করো, 6 আর 5-এ 11, হাতে আছে 1, 2 রেখে 3, 3 রেখে কত 4, 41 হয়, যেটা কার সমান নয়, 64 সমান হয় নাই, তার মানে অপশান ঘ ভুল। এবার শেষটা দেখো, যেহেতু এটা বাকি আছে, এটাই অ্যান্সার। তারপর আমরা দেখি, দেখো সবচেয়ে বড় বয়সে 10, 10 এর স্কোয়ার করলে কত হয় 100 হয়, তোমরা জানো 10 এর স্কোয়ার করলে কত হয় 100 হয়। আর 6 এর স্কোয়ার করলে কত হয় 36 হয়, 8 এর স্কোয়ার করলে কত হয় 64 হয়, আর এই 36 64 যোগ করলে 100 হয়। দেখো এই দুইটি বাহুর বর্গের যোগফল অপর বাহুর বর্গের সমান হয়েছে, তার মানে আমরা বুঝতেই পারলাম এখানে অপশন গই কি সঠিক। তোমরা আশা করি আমাদের এই দুইটা কোশ্চেন বুঝতে পেরেছো। আমরা এরপরে নেক্সট কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে দেখো সমবাহু ত্রিভুজের বহিস্থ, আমরা একটু যদি খেয়াল করি সমবাহু ত্রিভুজের, একটু খেয়াল করো 3 নম্বর কোশ্চেনটা, সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? একটা সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? তো দেখো আমরা একটা সমবাহু ত্রিভুজ যদি আঁকি, সমবাহু ত্রিভুজ মানে কি তোমরা জানো, যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান, ধরো আমাদের এই বাহু এই বাহু এই বাহু 3টা বাহু সমান, আর এটার একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদের মনে রাখবা, এই বহিস্থ কোণের অপর পাশে যে কোণটা উৎপন্ন হয় ত্রিভুজের ভিতরে, সেটা এই রৈখিক যুগল কোণের এই অপর পাশের কোণটা হচ্ছে তার অন্তস্থ কোণ। কিন্তু বিপরীত অন্তস্থ কোণ বলতে বোঝায় ত্রিভুজের বাকি যে দুটি কোণ আছে। তো এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের বলছে, বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টি কত? এই বহিস্থ কোণটার বিপরীত অন্তস্থ কোণ এই যে এটা, এই দুইটা, এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটি কোণের যোগফল কত আমাদের বের করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান বলে প্রত্যেকটা কোণ সমান, ঠিক আছে? তো তোমরা বলো দেখি ত্রিভুজের 3 কোণ সমষ্টি কত ডিগ্রি? আমরা এটা উপপাদ্য জানি, ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি। তো সমবাহু ত্রিভুজের 3টি কোণ যদি সমান হয়ে যায় আর 3টাকে যোগ করে যদি 180 ডিগ্রি হয়, তাহলে 180 রে তুমি 3 ভাগ করলে প্রতি ভাগের মান কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি করে হয়। মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এই বাহুটাকে বর্ধিত করলে বিপরীত অন্তস্থ কোণ যে দুইটা পাইছে, এই দুটোর যোগফল দেখো 60 ডিগ্রি আর 60 ডিগ্রির যোগফল কত? 120, অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে আমাদের অপশন কত সঠিক? গ সঠিক। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে, তোমাদের আজকের ক্লাস আমাদের এই জায়গায় রাখলো, আমরা পরবর্তীতে তোমাদের নেক্সট আরো কিছু নৈতিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবা।